হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব CSI সেফ ভার্সন 16 এটা কিভাবে ইনস্টল করতে হয়। সো সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার উইন্ডোজ যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন যেটা আছে সেটা আপনাকে অফ করে রাখতে হবে। এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে গিয়ে ম্যানেজ সেটিংসে চলে যাবেন, তারপর রিয়েল টাইম প্রোটেকশন এটাকে আপনি অফ করে দিবেন। এরপরে নিচে যেগুলো আছে সেগুলোকেও আপনি অফ করে দিবেন, দিয়ে ফাইলটাকে কেটে দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সফটওয়্যারটি রয়েছে, এটাকে প্রথমে আনজিপ করতে হবে। তো সেজন্য রাইট বাটন ক্লিক করে আমরা ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নেব। ওকে, সো এক্সট্র্যাক্ট হয়ে গেলে আমরা এরকম একটি ফোল্ডার পাবো, এর ভিতরে আমরা এখন প্রবেশ করব। তারপর এখানে ক্লিক করব। এরপরে যেটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূল আমাদের অ্যাপ্লিকেশন ফাইলটি, সেটআপ ফাইল। এরপর এখানে একটি রিডমি ফাইল দেওয়া আছে। এরপর এখানে আরেকটি অপশন এখানে দেওয়া আছে। সো আমরা যেটি করব এটার উপরে ডাবল ক্লিক করব, তারপরে ইয়েস দিয়ে দিব। এখান থেকে আমরা ইয়েস দিব। তারপর এখানে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এইটার উপরে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমাদের ইনস্টলেশন ডিরেক্টরিটা দেখাচ্ছে কোথায় এটা ইনস্টল হবে। সো আমি সি ড্রাইভই রাখছি। তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব, দেন ফাইনালি এখান থেকে ইনস্টল একবার ক্লিক করব। এখানে একটি অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট দ্য অ্যাক্টিভেটেড স্ট্যান্ডার্ডলোন লাইসেন্স, এটাতে আপনি নো দিয়ে দিবেন। তারপর এখানে একটা অপশন আসবে ফিনিশ। তারপর এখন আমরা এটা সরাসরি ব্যবহার করতে পারবো না, এই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমরা আমাদের সফটওয়্যারের ফোল্ডারে চলে যাব, দেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এর ভিতরে আমরা চলে যাব। তো তার আগে আমরা যেটা করব, আমরা এখান থেকে ওপেন ফাইল লোকেশনে চলে যাব এবং এখানে একটি অপশন থাকার কথা CSI নেটিভ জেন, এটার উপরে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপর এখান থেকে ইয়েসে দিব। এরপর আমরা কিবোর্ড থেকে দুইবার F4 বাটন প্রেস করব, একবার এবং আরেকবার। তারপর আমরা যে কোনো একটা কিতে ক্লিক করে এটাতে কেটে দিব। এবার আমরা চলে যাব আমাদের সফটওয়্যারের যে ডিরেক্টরি ছিল সেটা। তারপর আমরা এই ফোল্ডারে চলে যাব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটার উপরে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপরে আমরা ইয়েস দিব। তারপর এখানে লেখা এসেছে দেখছেন যে প্রেস এনি কি টু কন্টিনিউ, আমরা যে কোনো একটি কিবোর্ড থেকে বাটনে প্রেস করব। দেখা যাচ্ছে এখানে একটি অপশন চলে এসেছে, এটা আমরা কপি করব। কপি করে আমরা আমাদের CSI সেফের যে ওপেন ফাইল লোকেশন সেখানে চলে যাব। এরপর এখানে রাইট বাটন প্রেস করে আমরা এটাকে পেস্ট করে দিব, দেন এখান থেকে কন্টিনিউ দিব। এরপরে আমরা উপরে চলে গেলে এখানে CSI লাইসেন্সিং নামে একটা অপশন আছে, এটার ভিতরে প্রবেশ করে আমরা এখানেও ফাইলটাকে পেস্ট করে দিব, দেন এখান থেকে কন্টিনিউ দিব। তো আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেল। এবারও আমরা সরাসরি এটাকে ওপেন করতে পারবো না, সেজন্য আমাদেরকে আরেকটি থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে রান অ্যাজ ডেট। ওকে, সো আমার কাছে একটি রান অ্যাজ ডেট আছে, সেটা আমি দেখব যে কিভাবে করা যায়। সো আমরা চলে যাব আমাদের সফটওয়্যার লোকেশনে। এরপরে আমরা সফটওয়্যার, এখান থেকে আমাদের রান অ্যাজ ডেট নামে একটি অপশন সম্ভবত আছে। ওকে, যে রান অ্যাজ ডেট 86 এইটার উপরে ক্লিক করে আমরা এটাতে ওপেন করব। তারপর এখানে আমরা ব্রাউজে যাব, সেম ওয়েতে আমরা প্রোগ্রাম ফাইলসে যাব
এরপর এখানে একটি অপশানস আছে, সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইল 86, দেন কম্পিউটার অ্যান্ড স্ট্রাকচারস, দেন সিএসআই সেভ। এখান থেকে আমরা এই ডিরেক্টরিটা সেভ করে দিব। তারপর এখান থেকে আমরা একটি ডেট দিয়ে দিব, নভেম্বর 11, 2018। এটা দিয়ে আমরা সেম এটি রাখবো। দেন ক্রিয়েট শর্টকাট, আগেরটা আমরা ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটাতে আমাদের কাজ হচ্ছিল না, 32 বিটের দরকার ছিল। সো আমরা এখান থেকে অ্যাগেইন ক্রিয়েট ডেস্কটপ শর্টকাটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি চলে এসেছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এবার রান দিব। রান দেওয়ার পরে দেখা যাচ্ছে এবার আমাদের ফাইলটি তার কোনো সমস্যা নেই। আমরা এখানে একটা চেকমার্ক দিয়ে দিব, দিয়ে আমরা ক্যান্সেল দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেল। তারপর এখান থেকে আমরা ওকে দিব। ওকে দিয়ে আমরা যদি বড় করি, এখান থেকে হেল্পে গিয়ে যদি অ্যাবাউট সেফে দেখি, দেখা যাচ্ছে সেফের লাইসেন্সিং সব কিছু এখানে দেখা যাচ্ছে। এবার আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তো এইভাবেই খুব সহজে আসলে সিএসআই সেফটিকে আপনি ইনস্টল করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা রানাসডেটের 64 ভার্সন দিয়ে হবে না, এটা রানাসডেটের 32 বিটের যে ভার্সনটি আছে সেটা দিয়ে ব্যবহার করতে হবে। এবং আপনি গুগলে গেলে এটা খুব সহজেই আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। জাস্ট লিখবেন রানাসডেট 32 বিট, সো লিখে ডাউনলোড করলে এটা আপনি ব্যবহার করতে পারবেন। সো এই ছিল ভিডিওটি, দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।